সম্মানিত শিক্ষকবৃন্দ, নগদের পিইএসপি পোর্টালে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্টুডেন্টের ডিমান্ড শিট সাবমিট করবেন। তো এটা করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে স্কুল লিস্টে যাওয়ার পর দেখুন এখানে 3টি অপশন আছে: এডিট স্টুডেন্ট, স্টাইপেন্ড ডিমান্ড, এবার আছে এনরোলমেন্ট হিস্ট্রি। তো আমরা ক্লিক করব স্টাইপেন্ড ডিমান্ডে ক্লিক করার পর দেখুন এখানে আসছে স্টুডেন্ট লিস্ট সহকারে আছে, কোন মাসে সে কত টাকা পাবে এগুলো সবই আছে। আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে সেভ অ্যামাউন্টে ক্লিক করতে হবে, এরপর সাবমিট টু ক্লাস্টার এখানে ক্লিক করলেই ডিমান্ডটি চলে যাবে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের নিকট। তো এটা খুবই সহজ কাজ, কিন্তু এরপরও একটু বিশদ আলোচনা করছি এই কারণে যে আমরা জানি যে কোভিড-19 কারণে 2020 সালে স্কুল বন্ধ ছিল এবং সকল স্টুডেন্ট টাকা পাবে প্রত্যেক মাসে, সেই জন্য এখানে প্রত্যেকটি করে টিক চিহ্ন দেওয়া আছে। তো যেহেতু পরবর্তীতে এরকম আল্লাহ চাহে তো হবে না, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে ডিমান্ড শিট তৈরি করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব। একটু আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে নিশ্চয়ই উপকৃত হবেন। তো এর জন্য চলুন আমরা আবার স্কুল লিস্টে চলে যাচ্ছি। স্কুল লিস্টে চলে যাওয়ার পর দেখুন এখানে আমরা এডিট স্টুডেন্টে ক্লিক করার পর দেখুন এখানে আমার বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী সকল স্টুডেন্টের নামের তালিকা এখানে আছে। তো আমরা যেটি করেছি এবার এটা সবসময় করতে হবে যে একটি বিদ্যালয়ের প্রত্যেকটা শ্রেণীতে যতজন স্টুডেন্ট আছে ততজন স্টুডেন্টের নামের তালিকা এখানে অ্যাড করতে হবে। এটি রিপিটার অথবা রেগুলার স্টুডেন্ট যেই হোক না কেন, সকলের নামের তালিকা অ্যাড করে এখানে সকল তথ্য ফিল আপ করে শুধু যে স্টুডেন্ট রেগুলার অর্থাৎ পাশ করে উঠেছে তার নামের পাশে টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ এলিজিবল। আর যে ফেল করেছে তার নামের পাশে এলিজিবল হবে না। তো যেগুলো পাস করেছে শুধু তাদের নামের পাশে এলিজিবল দিয়ে আমরা এখানে একটা অপশন আসে যে সাবমিট টু ক্লাস্টার অথবা সাবমিট টু ভেরিফাই ক্লিক করার পর উপজেলা শিক্ষা অফিসারের মহোদয়ের নিকট চলে যাওয়ার পর আমরা এখানে ডিমান্ড শিট পরবর্তী তৈরি করি। আমি আবার স্কুল লিস্টে যাচ্ছি। উপজেলা শিক্ষা অফিসার মহোদয় যখন এটি অ্যাপ্রুভ করেন তখন এখানে এই যে ডিমান্ড শিটটি এসে যায়। তো এখানে দেখুন একটি অপশন আছে এনরোলমেন্ট হিস্টোরি, এখানে ক্লিক করি। দেখুন এখানে শো করবে আপনি কখন এই ডিমান্ড শিটটি তৈরি করেছেন, তৈরি করার পর যদি ক্যান্সেল দিয়ে থাকেন এরকম দেখাবে, এরপর সাবমিট করেছেন কত তারিখ, কার মাধ্যমে করা হয়েছে, এরপর এটি ভেরিফাইড হয়েছে কার মাধ্যমে, আইডিটা শো করবে, এরপর দেখুন অ্যাপ্রুভ হয়েছে কত তারিখ, এগুলো সবগুলো এখানে শো করবে। তো একটি স্কুল লিস্টে ডিমান্ড শিট তৈরি করার পর দেখুন এই অপশনটা আসবে স্টাইপেন্ড ডিমান্ড, এই অংশে ক্লিক করবেন। ক্লিক করার পর 2010 সালে যারা উপবৃত্তি পাবে, আমরা জানি যে আমরা যে সকল স্টুডেন্ট রেগুলার ছিল প্রত্যেকেই পাবে, কারণ যেহেতু বিদ্যালয় বন্ধ ছিল তো এর জন্য প্রত্যেক স্টুডেন্ট প্রত্যেকটি মাসের টাকাই পাবে, এখানে সবগুলোতে টিক চিহ্ন হবে। তো আমরা যখন 2021 সাল এবং 22 সাল অথবা পরবর্তী সালগুলোতে আল্লাহ চাহে তো যদি কোভিড-19 সমস্যা না থাকে তখন আমরা এখানে প্রত্যেকে টিক চিহ্ন দেওয়ার আগে চিন্তা করব যে কোন কোন স্টুডেন্ট উপবৃত্তি পাওয়ার যে সকল যোগ্যতাগুলো থাকে, অর্থাৎ 100% উপস্থিতি, ন্যূনতম 85% বিদ্যালয়ে উপস্থিত থাকতে হয়। তো এগুলি যাদের থাকে তাদের নামের পাশে অর্থাৎ মাসের পাশে আমরা টিক চিহ্ন দিব। মনে করুন যে আমরা 2021 সালের যদি বিদ্যালয় খোলা থাকে, তো আমরা যদি কোনো স্টুডেন্ট কোনো মাসে উপস্থিত কম থাকে তাহলে আমরা ইচ্ছা করলে যেমন ধরুন আমি প্রথমটা দেখাচ্ছি, যদি স্টুডেন্ট উপস্থিতি না থাকে তাহলে আমরা এই টিক চিহ্নটা উঠিয়ে দিলে তার টাকার পরিমাণটা কমে দেয়, সেই মাসে সে টাকা পাবে না। যদি দ্বিতীয় মাসে সে না পায় এখানে দিতে পারি, তৃতীয় মাসে যদি সে না পায় এখানে দিতে পারি, অর্থাৎ সে কোনো মাসে টাকা পাবে না। তো এরকমভাবে আপনি প্রত্যেকটা স্টুডেন্টের নামের পাশে তার যোগ্যতা যাচাই করে, উপবৃত্তি পাওয়ার যোগ্যতাগুলো যাচাই করে তার টাকাটা দিয়ে দিবেন, টিক চিহ্ন দিবেন, কোনো মাসে যদি না পায় দিবেন না। তো এভাবে আপনার ডিমান্ড শিট তৈরি করার পর আপনি প্রথমে সাবমিট টু ক্লাস্টারে ক্লিক করবেন না, আপনি সেভ অ্যামাউন্টে ক্লিক করবেন। তো আমি সেভ অ্যামাউন্টে ক্লিক করছি। দেখুন
ওয়েট করুন। এমন সেভ হয়ে গেছে। সাবমিট টু ক্লাস্টার, আপনি এখানে ক্লিক করবেন। ওকে করে দিচ্ছি। তো আমি সাবমিট টু ক্লাস্টারে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনি সাবমিট টু ক্লাস্টারে ক্লিক করবেন। ওকে ক্লিক করবেন। এরপর ওয়েট করবেন। দেখুন আমার ডিমান্ড শিটটি সাবমিট হয়ে গেছে। তো এখানে আমার যে সকল স্টুডেন্ট টাকা পাবে, তো তাদের দেখুন এখানে বেনিফিশিয়ারি লিস্টটা শো করছে। আমি লিস্টটা ইচ্ছে করে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে রিপোর্টটাও এখানে রিপোর্টে ক্লিক করলে দেখুন কি আসে। তো এখানে রিপোর্টটাও দেখাচ্ছে, সকল কিছু আছে, কতজন স্টুডেন্ট দেখুন, স্কুল আইডিটা দেখাচ্ছে, পেমেন্ট সেশন দেখাচ্ছে অর্থাৎ এপ্রিল, মে, জুন। এরপর কতজন স্টুডেন্ট তালিকা এখানে অ্যাড করা হয়েছিল, এখন কতজন স্টুডেন্ট এখানে তালিকায় সে টাকা পাবে, এমন টোটাল অ্যামাউন্ট কত, এগুলো সবই শো করছে। এরপর দেখুন সাবমিটেড বাই অর্থাৎ বিদ্যালয়ের ইএমআই স্কোরটি শো করছে, এখন কত তারিখ সাবমিট করা হচ্ছে এগুলো শো করছে। এরপর দেখুন ভেরিফাইড বাই দেওয়া আছে, এরপর ভেরিফাইড অন, এগুলি পরে আসবে অবশ্যই। তো এরপর চলুন আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি। হ্যাঁ, এটা আবার দেখবো আমরা। এই দেখুন এখানে আমার ডিমান্ড সিজন সাবমিট হয়ে গেছিলো, তখন এগুলো এখানে শো করছে। ইচ্ছা করলে আপনি ডিমান্ড শিট ক্যান্সেলও করতে পারেন। এরপর ডিমান্ড রিপোর্ট এখানে আপনি শো করলে, আপনি ক্লিক করলে এখানে ডিমান্ড রিপোর্টটা দেখতে পারবেন। অর্থাৎ আপনার কোন কোন স্টুডেন্ট উপবৃত্তির টাকা পাবে সেগুলো এখানে সবগুলি দেওয়া আছে, কোন কোন মাসে টাকা পাবে সবগুলি দেওয়া আছে। আপনি এটি ইচ্ছে করলে এখানে ক্লিক করে আপনি যে কোনো এক্সেল, পিডিএফ এবং ওয়ার্ড ফাইলে আছে, যেটি ইচ্ছে আপনি সেভ করে নিতে পারেন। আমি সেভ করে নিচ্ছি একটি আমার ভবিষ্যৎ তথ্য সংরক্ষণ করার জন্য। তো এখানে ক্লিক করে শো ফোল্ডার, আমি এটি ইচ্ছে করলে ডিমান্ড শিটটি আমি রেখে দিতে পারবো। আমি রেখে দিচ্ছি। এরপর আমরা যদি আবার এখানে ডিমান্ড শিটে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এই যে আরেকটা অপশন আছে বেনিফিশিয়ারি লিস্ট, এখানে ক্লিক করলে দেখুন কি শো করছে। ইন্টারেস্টিং একটি জিনিস দেখুন, এখানে এই যে স্টুডেন্ট আছে, অর্থাৎ এটা মায়ের নাম কারিমা, উনি পাবেন 450 টাকা। কিন্তু দেখুন এখানে রাজু বিবি আছে, উনি পাবেন 1350 টাকা। এটা কারণ কি দেখুন, এখানে ক্লিক করুন, এই যে চোখের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, ক্লিক করার পর দেখুন এর মানে হচ্ছে যে রাজু বিবির 3 জন স্টুডেন্ট অর্থাৎ বাচ্চা এই বিদ্যালয়ে পড়ে, কোন শ্রেণীতে পড়ে এবং রোল সহকারে এখানে শো করছে। অর্থাৎ 3 জন স্টুডেন্টের 450 টাকা, 450 টাকা এবং 450 টাকা, টোটাল এখানে 1350 টাকা শো করছে। অর্থাৎ এটা দিয়ে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার বিদ্যালয়ে কয়জন যৌথ কার্ড আছে। এটাও এখান থেকে এই তালিকাটা দেখে নিলে আপনি পুরোটাই বুঝতে পারবেন। এভাবে আপনি আপনার ডিমান্ড শিটটি উপজেলা শিক্ষা অফিসারের মহোদয়ের নিকট প্রেরণ করতে পারেন। এরপরও যদি আপনার ডিমান্ড শিটে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে কথা বলে এটি ক্যান্সেল করে নিয়ে আবার নতুন করে ডিমান্ড শিট সাবমিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। তো উপবৃত্তি সংক্রান্ত আরও অনেকগুলো ভিডিও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখলে অবশ্যই উপকৃত হবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।